হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি অষ্টম শ্রেণীর কোষে দেখি 13.2 এর অঙ্ক শেখাবো। আজ আমি 2 দাগ থেকে অঙ্ক করাবো। এর আগের অঙ্কগুলো আমার আগের ভিডিওতে করানো হয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। 2 দাগে কি বলা হয়েছে? 2 দাগে বলা হয়েছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করি। তাহলে আমরা আগে মধ্যপদের বিশ্লেষণ করে উৎপাদক করেছিলাম। এটা হলো দুটি বর্গের অন্তররূপে, মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এনে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে 2 দাগে কি আছে? 2 এর একে কি আছে? 2 এর একে আছে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3। এবার এই সংখ্যামালাটা গুলোকে আমাদেরকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হিসাবে সাজাতে হবে। এবার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হতে হলে আমরা কি করব? দেখো, এখানে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1 করলাম, প্লাস 1 স্কোয়ার লিখলাম। তাহলে এখানে আমাদের 2x হয়েছে, আর এখানে প্লাস 1 স্কোয়ার এনেছি। 1 স্কোয়ার মানে 1 এনেছি প্লাস, তাহলে এখানে আমি যদি -4 করি তাহলে প্লাস -4 এর থেকে +1 বিয়োগ করলে আমাদের -3 আসবে। এবার দেখো, এখানে এখানে a স্কোয়ার, এক্স কে a ধরবো, a স্কোয়ার মাইনাস 2a, আর 1 স্কোয়ার মানে 1 কে b ধরবো, তাহলে 2ab প্লাস b স্কোয়ার হয়েছে। তার মানে এটার সূত্র পড়েছে a মাইনাস b তার হোল স্কোয়ার। এখানে হলো 4, তাহলে 4 কে আমরা লিখতে পারি 2 তার হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা দেখো দুটি বর্গের অন্তররূপে প্রকাশ পেয়ে গেছে, কারণ এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার একটা বর্গ, মাইনাস 2 2 স্কোয়ার এটা একটা বর্গ। তাহলে দুটি বর্গের, আর মাঝখানে মাইনাস চিহ্ন আছে, মানে অন্তর, অন্তর মানে বিয়োগ, অন্তররূপে প্রকাশ পেয়ে গেছে। তাহলে আমরা এবার এর ফর্মুলা কি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হলো a প্লাস বি। এখানে a হলো এক্স মাইনাস 1, এক্স মাইনাস 1 প্লাস বি হলো 2 ইন্টু a মাইনাস বি, মানে এক্স মাইনাস 1 মাইনাস 2। এখান থেকে আমরা যোগ বিয়োগ করবো, প্লাস 1 পাবো, এখানে পাবো এক্স মাইনাস 3। এবার আমরা 2 দাগের অঙ্ক করব। 2 এ কি আছে? এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। তাহলে আমাদেরকে এখানে এই 5x কে এমন ভাবে ভাঙাবো যাতে আমাদেরকে a প্লাস বি তার হোল স্কোয়ার অথবা a মাইনাস বি তার হোল স্কোয়ার হিসাবে আসে। দেখো, এখানে a প্লাস বি তার হোল স্কোয়ার আনতে গেলে আমাদের কি আসতে হবে? এক্স স্কোয়ার প্লাস 2a, a মানে এক্স, বি, বি কত লিখলে আমাদের এখানে 5x হবে। তাহলে বি দেখো, আমরা যদি এখানে লিখি 5/2 যদি লিখি, তাহলে আমাদের বি আসবে, এই 2 আর এই 2 কেটে যাবে, থাকবে 5, 5x এসে যাবে, প্লাস 5/2 তার হোল স্কোয়ার। যেহেতু 5/2 কে বি ধরেছিলাম, এবার এই 5/2 টার হোল স্কোয়ার এটা আমরা যোগ করেছি, মানে এক্সট্রা নিয়ে এসেছি, তাই আমাদেরকে এটা মাইনাস চিহ্ন দিয়ে 5/2 তার হোল স্কোয়ার লিখতে হবে। তাহলে এইটা এটা কেটে গেলে এখানে আর কিছু থাকলো না, 0 থাকলো, প্লাস 6 ইকুয়াল টু, তাহলে এই পুরোটা ফর্মুলা পড়লো a প্লাস বি তার হোল স্কোয়ার। a মানে এক্স প্লাস বি মানে 5/2 তার হোল স্কোয়ার, মাইনাস এখানে দেখো থাকলো 5 এর বর্গ করলে 25 হবে, আর 2 এর বর্গ করলে 4 হবে, প্লাসে মাইনাসে মাইনাস, এই পুরো সংখ্যা দুটিকে আমরা একটা ব্র্যাকেটে রাখবো। তাহলে এখানে হবে 6।
এখানে যেমন আছে তেমনই রাখবো, মাইনাস এটা বিয়োগ করব, 4 লসাগু হবে 25 বিয়োগ 4 24 হবে, সমান এক্স প্লাস 5/2 তার হোল স্কোয়ার মাইনাস 1/4। তাহলে এক্স প্লাস 5/2 তার হোল স্কোয়ার মাইনাস, এটাকে আমরা লিখতে পারি 1/2 তার হোল স্কোয়ার। তাহলে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ পেয়েছে। এবার এটাকে উৎপাদক করবো, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় ফেলবো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ, মানে এখানে এক্স প্লাস 5/2, এ প্লাস বি, মানে 1/2, এ মাইনাস বি। এক্স এখানে প্লাস অ্যাড করব 1, এখানে আসবে এক্স প্লাস, দেখো এখানে 5 আর 1 6, তাহলে 6কে 3 দিয়ে ভাগ করলে থাকবে হলো 3। এখানে এক্স প্লাস, এখানে 5 থেকে 1 বিয়োগ করলে 4 থাকবে, 4কে 2 দিয়ে ভাগ করলে হবে 2। তাহলে অ্যান্সার বের হলো এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 2। এবার 3 দাগের অঙ্ক করবো। 3-এ আছে 3x² মাইনাস 7x মাইনাস 6 ইকুয়াল টু, এখান থেকে আমরা 3 কমন নেব। তাহলে এখানে থাকবে x² মাইনাস, এখান থেকে 3 কমন নিলে 7/3 ইন্টু এক্স মাইনাস 2 থাকবে। এবার এখানে আমরা দেখো, এখানে আমরা সাজাবো এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু, এখানে 7-এ 3 এক্স আনতে হবে। 7-এ 3 এক্স আনতে গেলে আমাদের উপরে 7 নিচে 6 লিখলে হবে। 2 এর সঙ্গে 6 কেটে গেলে 3 থাকবে, তার মানে 7/3 ইন্টু এক্স থাকবে, যোগ এখানে বি হলো 7-এ 6 স্কোয়ার মাইনাস, এটা যেহেতু আনা হয়েছে সেহেতু এটাকে বিয়োগ করে সরিয়ে দিতে হবে, -2 ইকুয়াল টু 3 ইন্টু, এটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলায় পড়েছে, তার মানে এটা হবে এক্স মাইনাস 7/6, মানে a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা, মাইনাস এখানে আমরা পাবো 7-7 49, 6-6 36, মাইনাসে মাইনাসে প্লাস, +2, 3 কমন নেব। এখানে যেমন এক্স মাইনাস 7/6 তার হোল স্কোয়ার থাকবে, মাইনাস এটা আমরা লসাগু করলে 36 পাবো, তাহলে 49 যোগ 36 দুগুণে 72, 3 ইন্টু এক্স মাইনাস 7-এ 6 বিয়োগ এখানে হবে 121/36, 3 ইন্টু এক্স মাইনাস 7/6 তার হোল স্কোয়ার মাইনাস, এটা আমরা 11/6 লিখতে পারি, 6 তার হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে দেখো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়েছে, তার মানে এ প্লাস বি, এ হলো এক্স মাইনাস 7-এ 6 প্লাস 11/6, এক্স মাইনাস 7-এ 6 বিয়োগ 11/6,
ইকুয়াল টু 3 ইন্টু এখানে এক্স মাইনাস এটা যোগ করলে হবে 11 আর 7 18/6। এখানে হবে এক্স মাইনাস, তাহলে এখানে -4/6। যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে, -11 থেকে 7 মাইনাস করলে হবে -4। এখানে 3 কমন নেব, এক্স মাইনাস 3 6 18 3। এখানে থাকবে এক্স মাইনাস প্লাস 2/3 কেটে যাবে 2 দিয়ে। এখানে এক্স মাইনাস এক্স মাইনাস 3, এই 3 এখানে ইন্টু করে দেবো, তার মানে 3x হবে প্লাস 3 কেটে যাবে, থাকবে 2। তাহলে আমাদের অ্যান্সার বের হলো এক্স মাইনাস 3 ইন্টু 3x প্লাস 2। এবার আমরা 4 দাগের অঙ্ক করব। 4 দাগে বলা হয়েছে 3a² মাইনাস 2a মাইনাস 5। এখান থেকে আমরা 3 কমন নেব, পাবো a² মাইনাস 2/3 ইন্টু a মাইনাস 5/3 ইকুয়াল টু 3 ইন্টু a² মাইনাস 2 ইন্টু a ইন্টু এখানে 2/3 আছে, তাহলে আমাদের 2/3 হলে এখানে আমাদের আনতে হবে 1/3। 1/3 আনলে দেখো 2/3 ইন্টু a হবে প্লাস 1/3 হোল স্কোয়ার। আচ্ছা, এইটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব। এবার -1/3 তার হোল স্কোয়ার মাইনাস 5/3 ইকুয়াল টু, এখানে এই পুরোটা ফর্মুলায় পড়ছে a মাইনাস 1/3 তার হোল স্কোয়ার মাইনাস, এটা একে যদি আমরা বর্গ করি তাহলে 9 আসবে মাইনাস 5/3 সমান 3 ইন্টু a মাইনাস 1/3 তার হোল স্কোয়ার মাইনাস, এখান থেকে আমরা পাবো যদি 1/9 প্লাস 5/3 করি, a মাইনাস 1/3 তার হোল স্কোয়ার মাইনাস, এখানে পাবো 3 9 লসাগু হবে 1 প্লাস 15 ইকুয়াল টু 3 ইন্টু a মাইনাস 1/3 তার হোল স্কোয়ার মাইনাস, এখানে হবে 16/9 ইকুয়াল টু, এটাকে লিখতে পারি a মাইনাস 1/3 তার হোল স্কোয়ার মাইনাস 4/3 হোল স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হিসাবে প্রকাশ পেয়েছে। এখানে 3 ইন্টু a প্লাস b, a মানে 1/3 প্লাস 4/3 ইন্টু a মাইনাস b, a মাইনাস 1/3 মাইনাস b হলো 4/3। এবার এখানে আমরা যোগ বিয়োগ করব, a মাইনাস 4, এটা
4 আর 1 এখানে হবে 1 এর 3, বিয়োগ করলে 4 আর 1 5, 5 এর 3 হবে। বিয়োগ করলে এখানে পাবো আমরা 5 আর 1, 4 থেকে 1 বিয়োগ করলে -3/3। এখানে যদি আমরা 3 গুণ করি তাহলে পাবো 3a মাইনাস 3 3 কেটে গেলে হবে 5। এখানে থাকবে a, মাইনাসে মাইনাসে প্লাস 1। তাহলে আমাদের অ্যান্সার বের হলো 3a মাইনাস 5 ইন্টু a প্লাস 1। এটাই উৎপাদক। এবার 3 দাগের অঙ্ক করব। 3 এর 1 এখানে আছে a x স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস এ। এখানে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। তাহলে a x স্কোয়ার প্লাস এখানে x এর সঙ্গে a স্কোয়ার প্লাস 1 কে গুণ করে দেবো। তাহলে a স্কোয়ার x হবে এখানে x প্লাস a। এখান থেকে যদি আমরা a আর x কমন নিই তাহলে থাকবে x প্লাস a প্লাস এই দুটো থেকে 1 কমন নিলে x প্লাস a থাকবে। x প্লাস a কমন নেব, এখানে থাকবে ax প্লাস 1। তাহলে আমাদের উৎপাদক হলো x প্লাস a ইন্টু ax প্লাস 1। এবার 2 দাগের অঙ্ক করব। 2 দাগে বলা হয়েছে x স্কোয়ার প্লাস 2ax প্লাস a প্লাস b ইন্টু a মাইনাস b। x স্কোয়ার প্লাস 2ax প্লাস এখানে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এখান থেকে দেখো x স্কোয়ার কে যদি আমরা a ধরি বা b ধরি তাহলে এখানে কি হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে a প্লাস b তার হোল স্কোয়ারের ফর্মুলায় পড়বে x প্লাস a তার হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা আবার ফর্মুলায় পড়েছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে x প্লাস a ইন্টু এক্স মাইনাস a। তাহলে আমরা অ্যান্সার পেলাম x প্লাস a প্লাস b ইন্টু এক্স প্লাস a মাইনাস b। এবার 3 দাগের অঙ্ক। 3 দাগে আছে a x স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস a। a x স্কোয়ার মাইনাস এটা গুণ করব a স্কোয়ার x প্লাসে মাইনাসে মাইনাস এক্স প্লাস a। এখান থেকে কমন যাবে ax। ax কমন গেলে এখানে থাকবে x মাইনাস a মাইনাস 1 কমন গেলে x মাইনাস a। x মাইনাস a ইন্টু ax মাইনাস 1। এটাই অ্যান্সার। এবার 4 দাগ। ax স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস a। ax স্কোয়ার প্লাস a স্কোয়ার x মাইনাস x মাইনাস a। এখান থেকে ax কমন গেলে এখানে থাকবে x প্লাস a মাইনাস 1 কমন গেলে x প্লাস a ইকুয়াল টু x প্লাস a কমন নিলে ax মাইনাস 1। তাহলে অ্যান্সার হলো x প্লাস a ইন্টু ax মাইনাস 1। এবার 5 দাগের অঙ্ক। 5 বলা হয়েছে ax স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 2a।
ax স্কোয়ার মাইনাস a স্কোয়ার এক্স প্লাস 2x মাইনাস 2a। ax কমন নেব, তাহলে x মাইনাস a প্লাস 2 কমন নিলে x মাইনাস a। x মাইনাস a কমন নিলে এখানে থাকবে ax প্লাস 2। তাহলে আমাদের অ্যান্সার হলো x মাইনাস a ইন্টু x প্লাস 2। x প্লাস 2। এবার 6 দাগের অঙ্ক করব। a স্কোয়ার প্লাস 1 মাইনাস 6/a স্কোয়ার। এখান থেকে দেখো, এখান থেকে আমরা 1/a স্কোয়ার কমন নেব। 1/a স্কোয়ার কমন নিলে এখানে আমাদের কি থাকবে, a টু দি পাওয়ার 4। a টু দি পাওয়ার 4 মানে দেখো a টু দি পাওয়ার 4 ইন্টু যদি 1/a স্কোয়ার করি তাহলে a স্কোয়ার আর a টু দি পাওয়ার 4 এ কেটে গেলে a স্কোয়ার থাকবে, তাহলে এখানে a স্কোয়ার হয়ে গেল, প্লাস এখানে হবে 1/a স্কোয়ার, বা 1 কে যদি এটা দিয়ে ডিভাইড করি তাহলে কি হবে, 1 কে 1/a স্কোয়ার দিয়ে ডিভাইড করলে a স্কোয়ার হয়ে যাবে। কেন হবে সেটা আমি একবার দেখিয়ে দিই। 1 কে যদি 1/a স্কোয়ার দিয়ে ডিভাইড করি তাহলে আমরা কি করব, এটা গুণ হয়ে উল্টে যাবে, a স্কোয়ার বাই 1 হবে। তার মানে এটা সমান a স্কোয়ার হবে, মাইনাস এখানেও তাই, এখানে a স্কোয়ারটা উপরে চলে যাবে, গিয়ে a স্কোয়ার কেটে গেলে থাকবে 6। এবার দেখো এখানে আমরা a টু দি পাওয়ার 4 লিখবো, প্লাস মাঝখানে a স্কোয়ার আনতে হবে। এবার আমরা 6 এর যদি উৎপাদক করি 3 দুগুণে 6 আসে, তাহলে 3a স্কোয়ার থেকে যদি 2a স্কোয়ার মাইনাস করি তাহলে আমরা a স্কোয়ার পাবো। তাহলে আমরা লিখবো 3a স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার মাইনাস 6 1/a স্কোয়ার। এবার এখান থেকে আমরা এই দুটো থেকে a স্কোয়ার কমন নেব। a স্কোয়ার কমন নিলে এখানে থাকবে a স্কোয়ার প্লাস 3 মাইনাস এখানে 2 কমন নিলে a স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 3। এখানে তাহলে a স্কোয়ার প্লাস, এবার a স্কোয়ার প্লাস 3 কমন নিলে এখানে থাকবে a স্কোয়ার মাইনাস 2। এবার দেখো আমরা এই a স্কোয়ার মানে কি জানি, a স্কোয়ার সমান a ইন্টু a, আর এই 1/a স্কোয়ার প্লাস 3 এর সঙ্গে ইন্টু আছে, আবার এটার সঙ্গে a স্কোয়ার মাইনাস 2 এর সঙ্গে ইন্টু আছে। তাহলে আমরা এই a যদি উভয় ক্ষেত্রে ভাগ করে দিই তাহলে আমরা কি পাবো, a স্কোয়ার প্লাস 3/a ইন্টু a স্কোয়ার মাইনাস 2/a। এই দুটো গুণ করলে আমরা সেই 1/a স্কোয়ার পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা এভাবে লিখতে পারি, এই a স্কোয়ার প্লাস 3 এর সঙ্গে ভাগ আকারে আছে, মানে আমরা এটাকে লিখতে পারি a স্কোয়ার বাই a প্লাস 3/a। এখানেও সেভাবে লিখতে পারি a স্কোয়ার বাই a মাইনাস 2/a সমান, এখান থেকে a স্কোয়ার থেকে a ভাগ করলে পাবো a প্লাস 3/a। এখানেও তাই, পাবো a মাইনাস 2/a। তাহলে a প্লাস 3/a ইন্টু a মাইনাস 2/a হলো অ্যান্সার, উৎপাদক। আজ এই পর্যন্তই থাকবে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো।